যেহেতু আন্দামানের অধিকাংশ লোকই বাঙালি, তাই সেখানকার সব কিছুতেই বাঙালিয়ানা আছে। খাবার দাবার মোটামুটি ঠিকঠাক থাকলেও দামটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি। এটা নীল আইল্যান্ডের একটা লোকাল রেস্টুরেন্ট। একদিন রাতে আমরা সেখানে চলে যাই ডিনারের জন্য। আর প্রত্যেকটি আইল্যান্ডের প্রত্যেকটা রেস্টুরেন্টেই ওরা এরকম কিছু মাছ স্যাম্পল হিসেবে রেখে দেয়, এবং এর মধ্যে থেকে আপনি যেটা চুজ করে দেবেন সেটা দিয়েই তারা কোনো একটা ডিশ বানিয়ে দেয়। লাক্সারিয়াস হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে তো একটু বেশি হয়ই, সাথে অনেক সময় পছন্দও না হতে পারে। তাই অবশ্যই উচিত আশেপাশের এরকম কোনো একটা রেস্টুরেন্ট খুঁজে সেখানে চলে যাওয়া। আর এক্ষেত্রে আপনি একটা এক্সট্রা সুবিধাও পাবেন। হোটেলের রেস্টুরেন্টে একবার ফোন করলে তারাই আপনাকে গাড়ি করে হোটেল থেকে নিয়ে আসবে, এবং আপনি এখানে বসে না খেলেও পার্সেল করে হোটেলে নিয়ে যেতে চাইলেও তারা আবার দায়িত্ব সহকারে আপনাকে গাড়ি করেই হোটেলে পৌঁছে দেবে। এখানকার লোকাল রেস্টুরেন্টের খাবারের স্বাদ খুবই ভালো হয় এবং ঘরোয়া। তবে পোর্ট ব্লেয়ার ছাড়া আন্দামানের কোনো আইল্যান্ডে কিন্তু আপনি কোনো ওষুধের দোকান পাবেন না, তাই আপনার প্রয়োজনীয় মেডিসিন কিন্তু সবসময় আপনার সঙ্গেই রাখতে হবে। এই নীল আইল্যান্ডে শুধু একটা মাত্রই ছোট হেলথ সেন্টার আছে, এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকে, এবং যেখানে গভর্নমেন্ট থেকে সাপ্লাই করা মেডিসিনসগুলো আসে। তাই এদের কাছেও এই গভর্নমেন্ট থেকে সাপ্লাই করা কিছু কমন মেডিসিন থাকে। আপনার যদি কোনো ওষুধের প্রয়োজন হয় তাহলে কিন্তু এদের কাছ থেকেই নিতে হবে। এছাড়াও এখানকার যে লোকাল শপগুলো আছে সেখানে গ্রসারিজ বা অন্যান্য সব কিছুই পাওয়া যায়, তবে সেসব জিনিসের দাম কিন্তু তুলনামূলকভাবে একটু বেশিই হয়।